2রা এপ্রিল 2026 তারিখটি ডায়েরিতে নোট করে নিন, কারণ এই দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দ্বিতীয়ভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করবে। এর পাশাপাশি সূর্য থাকবে তাদের সাথে 14ই এপ্রিল 2026 পর্যন্ত। 14ই এপ্রিলের পর সূর্য প্রবেশ করে যাবে মেষ রাশিতে, কিন্তু তখনও মীন রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির ধনভাবে থেকে যাবে শনি এবং মঙ্গল। শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করবে প্রায় 45 দিনের মতো। কাজেই 2রা এপ্রিল 2026 থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে যেমন কিছু ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানও থাকতে হবে। কোন কোন দিক থেকে সুযোগ আসবে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে শুরু হচ্ছে শনি এবং মঙ্গলের যুদ্ধ। কারণ শনি এবং মঙ্গল যেহেতু একত্রে অবস্থান করছে এবং এই দুটি গ্রহ পরস্পরের শত্রু। কোনো শত্রু যখন একই ঘরে অবস্থান করে তখন সেই দুই শত্রু কেউ কমফোর্ট অনুভব করে না। কুম্ভ রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনের ভাব, পরিবার কুটুম্বের ভাব। এর পাশাপাশি শনি এবং মঙ্গলের হাতে 3টি করে দৃষ্টি রয়েছে। কাজেই যেখানে যেখানে শনির দৃষ্টি পড়বে, মঙ্গলের দৃষ্টি পড়বে, সেখানে সেখানে বা সেই ভাবকে প্রভাবিত করবে শনি এবং মঙ্গল। প্রথমেই জানাবো কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন দেখবেন অনেকটাই কমে গেছে। 100 ভাগের মধ্যে 90 ভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইনকাম ধীরে ধীরে কমেছে, কিন্তু 10 ভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জনের উপর তেমন কোনো খারাপ প্রভাব পড়েনি। কারণ তাদের রাশিচক্রে হয় অশুভ কোনো গ্রহদোষ নেই, আর যদিও বা থাকে তারা কিন্তু সঠিক প্রতিবিধান করিয়ে নিয়েছেন। কাজেই আপনিও যদি চান আপনার যে অর্থনৈতিক উপার্জন 5 থেকে 5.5 বছর ধরে ধীরে ধীরে কমে গেছে, সেই জায়গা থেকে যদি আপনি ঘুরে দাঁড়াতে চান, তবে প্রথমে নিজের জন্মছক অথবা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করান, তারপর সঠিক প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে মহা পরিবর্তন আসবে। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। এত বড় কথা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। খুবই সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এই ভিডিওটি যারা শেয়ার করবেন এবং ভিডিওতে আপনাদের কুপন কোড জানানো হবে, সেই কুপন কোডটি যারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন তাদের 155 টাকা পারিশ্রমিক কমে যাবে। এবার আমি আপনাদের সেই কুপন কোডটি জানিয়ে রাখি। কুপন কোডটি হচ্ছে 2006। যখন আপনারা বুকিং করবেন তখন হোয়াটসঅ্যাপে 2006 এই কথাটি লিখে পাঠাবেন। পারিশ্রমিকের উপর 150 টাকা ছাড় পাবেন। এবার আসি রাশির আলোচনায়। আপনাদের সাথে কি কি ঘটতে চলেছে তা একেবারে বাস্তব সত্য জেনে নিন। এখানে আপনাদের কোনো মন গড়া কাহিনী শোনানো হয় না। আপনার সাথে যা যা ঘটবে সেটি শোনানো হয়। যারা বাস্তব সত্য শুনতে চাইছেন তারাই ভিডিওটি দেখবেন।
আর যারা মন গড়া কথা শুনতে চাইছেন তারা ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান। কুম্ভ রাশির ধনভাবে যেহেতু তৈরি হচ্ছে শনি মঙ্গলের যোগ, কাজেই 2রা এপ্রিল থেকে শুরু করে 14ই এপ্রিল পর্যন্ত আপনাদের অর্থনৈতিক উপার্জন কিছুটা হলেও কমবে। 14ই এপ্রিলের পর কর্মক্ষেত্র ধীরে ধীরে প্রসারিত হবে, যার কারণে দেখবেন অর্থনৈতিক উপার্জন কিছুটা হলেও বাড়ছে। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে। ব্যবসা বাণিজ্যে গতি আসতে শুরু হবে। যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে, কিন্তু আপনার মনের মধ্যে কোনো না কোনো দুশ্চিন্তা বা মানসিক টেনশন কাজ করবে। আর এই মানসিক দুশ্চিন্তা কাজ করবে পরিবার পরিজন সদস্যদের কারণে। এর পাশাপাশি এই সময় আপনার দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে। এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন বা যে কোনো ধরনের কাজকর্ম করবেন খুব সাবধানে। অন্যের দায়িত্ব কাঁধে নেবেন না। আর যদি অন্যের দায়িত্ব কাঁধে নিয়ে নেন তবে সেক্ষেত্রে মান সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি নারী ঘটিত শত্রুতা বাড়বে, সেখান থেকেও সচেতন থাকতে হবে আপনাকে। তবে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে এসে যেতে পারে ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে বড় পরিমাণ অর্থ। এক্ষেত্রে অবশ্য আপনার জন্মছক বা হস্তরেখাতে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকা চাই। এই সময় কর্মক্ষেত্রে আপনার উপর চাপ বাড়বে। এর পাশাপাশি দেখবেন আপনার যারা সহকর্মী রয়েছে তারা আপনাকে কিছুটা হিংসার নজরে দেখবে। আপনার উন্নতি তারা সহ্য করতে পারবে না। কিভাবে আপনাকে টেনে নিচে নামানো যায় তার প্রচেষ্টা করবে। এই সময় আগুন থেকে দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই অগ্নি থেকে আপনাকে একটু হলেও সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে বিশেষ নজর দিতে হবে। তবে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন। ভাগ্যের সাহায্যে যখনই আপনি বিপদে পড়বেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ ঈশ্বরীয় কৃপা থাকছে আপনার উপর। এছাড়াও আপনার জন্মছক যদি পারমিট করে দেয় তবে এই সময় গুপ্তধন পাওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো জায়গা থেকে আপনি কোনো গুপ্তধন পেতে পারেন। এর পাশাপাশি কোনো সম্পত্তি প্রাপ্তিরও যোগ রয়েছে। কোনো সম্পত্তি যদি ভাবেন কিনবেন তবে সেই সুযোগ কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে যাদের বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা চলছে কিন্তু মাঝপথে বা শেষে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে জানাবো 2রা এপ্রিলের পরবর্তী সময়ে বিবাহের শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। এই সময় আপনারা প্রচেষ্টা করুন এবং জন্মছকে যদি বিবাহ স্থানে কোনো অশুভ গ্রহদোষ থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, বিবাহ হয়ে যাবে। এই সময় আপনি উপায় হিসাবে প্রতিনিয়ত হনুমানজির হনুমান চালিসা পাঠ করুন, শনি মন্ত্র জপ করুন, ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম। এছাড়াও ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিয়মিত পাঠ করুন, দারুণভাবে উপকার পাবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।